ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। সো আজ আমি গেছিলাম আমাদের হসপিটালের হোস্টেলে। সো ওখানে অনেক স্টাফরা থাকে, আমার কালিগসরা থাকে। তো তারা এখানেই থাকে। তো এটা হচ্ছে তাদের রান্নাঘর। তো দেখতেই পাচ্ছেন কতগুলো গ্যাস রাখা আছে। তো একটা তামিলিয়ান সিস্টার আছে, আমি আক্কা করে বলি। তো ও আমার জন্য এখানে ভেজ রাইস বানাচ্ছিল। তো আমি তাই ভাবলাম যে একটু টুকটাক করে ভিডিও নিয়ে আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা এইসব দিয়েছে। তো এরপরে হচ্ছে কি এখানে সবজিপাতি কেটে রেখেছে, গাজর, গোটা মটর, তারপরে পুদিনা পাতা এইসব কেটে রেখেছে। পুরো রেসিপিটার ভিডিও সেরকম আমি বানাতে পারিনি, তবে হ্যাঁ বানিয়েছিলাম। সো দেখতেই পাচ্ছি এখানে সাম্বার রাখা আছে অন্য একজন সিস্টারের। তো আমি মিডিলে গিয়ে সব সবজিপাতিগুলোকে নাড়িয়ে দিলাম, মশলাগুলোকে, কারণ আমার অভ্যাস আছে, জানেনই তো আমি রান্না করতে খুব ভালোবাসি। তো এখানে দেখুন কাটা হয়ে গেছে সবজিগুলো। সো এরপরে হচ্ছে গিয়ে টমেটোগুলোকে অ্যাড করে দিল, ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে টমেটোগুলোকে অ্যাড করে দিল। এটা খুব সিম্পলভাবেই বানিয়েছে, যেহেতু আমরা জাস্ট মর্নিং শিফট কমপ্লিট করে এসেছিলাম। তো ইনি হলেন এমার্জেন্সি নার্স, মানে ট্রায়াজের স্টাফ। সো আমরা দুজন আলাদা ডিপার্টমেন্ট থেকে হলেও আমাদের মধ্যে খুব মিল। তো দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু একসাথে সবজিপাতি মিক্স করে দেওয়ার পর বেশ মশলা টশলা দিয়েছিল। মশলার মধ্যে ছিল হলুদ, লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, যেটা ওর হাতের ছিল তৈরি। সো এরপরে ভাবলাম একটু রুম ট্যুরটা দিয়ে দিই, এদের হোস্টেলটা কেমন। সো এটা হচ্ছে হোস্টেলের এতগুলো বেড দেখতেই পাচ্ছেন। এখানে ঠাকুরঘর ছিল, তো কারেন্ট না থাকায় ওই রুমটার মধ্যে আমি লাইটটা অন করে নিয়ে আরেকটা রুম, আর এটা হচ্ছে কি সেই রান্নাঘরটা। আর আমি জানি না এইদিকে কী ছিল, এই পাশে একটা ওয়াশরুম। তো আমি এই প্রথমবার এলাম এই হোস্টেলে। সো এরপরে হচ্ছে গিয়ে চালটাকে ধুয়ে দিয়ে চালটাকে ভালো মতন মশলাটার সাথে নাড়াচাড়া করে নিল। তো দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করছে। উনি ওনার হাজবেন্ডের সাথে কথা বলছিলেন। আমি তামিল খুব একটা বুঝি না, মানে ওই আর কি বুঝি। তো এইখানে আমি বসে বসে ঢং করছিলাম। তো আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে হসপিটালে গেছিলাম। லெமன் அவ வீடியோ பண்ணிட்டு இருக்கிறா, என்ன வீடியோ பண்ணிட்டு இருக்கிறா. நான் என்னென்ன செஞ்சுட்டு இருக்கிறேன் அதெல்லாம் பார்த்துட்டு இருக்கிறா அவ. তো উনি ওনার হাজবেন্ডকে আমার ব্যাপারে কথা বলছিলেন যে আমি ভিডিও বানাচ্ছি বলে। সো দেখতেই পাচ্ছেন চালটার মধ্যে মশলাটার মধ্যে জল অ্যাড করে দিয়ে কিছু ধনেপাতা কেটে দিয়ে দিয়েছে। এরপরে একটু ফুটে উঠলেই প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে একটা সিটি মারলেই হয়ে যাবে ভেজ রাইস। সো আমি লাস্টের ভিডিওটা নিতে ভুলে গেছিলাম। সো আমি খাই এখন। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।